আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের পর্বে। আজকের ক্লাসে আমরা আজকে দেখাবো যে আমি আসলে যে ক্লায়েন্টের কাজ করি। অনেক সময় আমরা কিছু কিছু কাজ পাই ক্লায়েন্টের, যেমন ছোটোখাটো স্টিকার কিংবা ক্যালেন্ডার। তখন তারা অনেক সময় টাইপোগ্রাফি আকারে কিছু লিখতে বলে। সেই ক্ষেত্রে আমি ওই লেখাগুলো কীভাবে লিখি, আজকে আমরা সেটাই দেখাবো। তো আমার একটা অর্ডার ছিল, যেটা হচ্ছে মূলত 9/5, 9 ইঞ্চি বা 5 ইঞ্চি। তাহলে আমি প্রথমত হচ্ছে 9/5 ইঞ্চি এটাকে আর্টবোর্ডটাকে রিসাইজ করব। 9 ইঞ্চি, আর এদিকে হচ্ছে 4.5 ইঞ্চি, 4.25 ইঞ্চি, 4.25। ওকে, এখন আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই স্লোগানের সাথে মিলিয়ে ডিজাইন তাদেরকে দিতে হবে। তারা আমাকে হচ্ছে তাদের রিসোর্স দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে তাদের সবসময় ব্যবহার হয়, যেমন সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস। এখন কালার কি দিবে, লোগো ঠিক থাকবে, বাট এটার কালার হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করে কালারটা দিতে বলছে। তাহলে আমাদের এখানে দিচ্ছে সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ। আচ্ছা, এখানে একটা ইয়ে দিতে বলছে, শশাস লেখা হবে, এই শশাস লেখাটা থাকবে। তাহলে আমরা এটা কীভাবে সাজাবো, আমি কীভাবে করবো, আপনি কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার, আমি কীভাবে করবো। আমি প্রথমত হচ্ছে এটার, যেহেতু আমি 9.5/4 এটা নিলাম, সাইজটা নেওয়ার পরে আর্টবোর্ডে সেট করলাম। সেট করার পরে এটা আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলাম। দেন এটা কালার আপাতত আমি XYZ একটা দিয়ে দিলাম, 8.5। আচ্ছা, 9/4। আচ্ছা, তো এবার আমি যেটা করব, এখানে আমার তারা যেটা পাঠাইছে আমি বুঝতে পারছি এই জিনিসটা ঠিক আছে। তাহলে সুস্থ সংস্কৃতির, তো আমরা সংস্কৃতির একটা কি দেওয়া যেতে পারে, আমি এখানে একটা মাইক্রোফোন অ্যাড করে দিতে পারি, অথবা যেটা আপনার ইচ্ছা। বাট আমরা মূল হচ্ছে যেটা, সেটা হচ্ছে আজকের টাইপোগ্রাফিটা দেখবো, ঠিক আছে। তো আমরা দেখবো যেটা সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ। ওকে, এটাকে আমি রাইট অ্যালাইনমেন্ট দিলাম, এখানে এটাকে বড় করলাম। তা আমি এখানে কিছু ফন্ট আছে, আগে আমি নর্মালি একটা ফন্টের উপর এটাকে সেট করব। ওকে, তা আমি ফন্টগুলো সেট করে দেখি কোন ফন্টে এটা মোটামুটি একটু স্টাইলিশ ভাব থাকে, সেটা দেখব। তারপর আমি এটাকে আমার মতো করে, হ্যাঁ, যে টাইপোগ্রাফি করব। তা আমরা টাইপোগ্রাফি মানে বুঝি যেটা, যেটা কোনো ফন্ট না, সহজ বিষয় হচ্ছে এটা। তা আমি এই লেখাটাকেই টাইপোগ্রাফি করব। তা আমি এই ফন্টটা দিলাম, এটা হচ্ছে শরীফ সুমনা ফন্ট। এটার উপরে টাইপোগ্রাফি করবো, কীভাবে করি দেখেন। এটাকে আমি লক করে ফেললাম, হ্যাঁ, Ctrl+2 লক দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রেখে তো Ctrl+2। এরপর আসেন আমি এইটার উপর ডিপেন্ড করি কীভাবে আসলে একটা টাইপোগ্রাফি করব। আমি এখান থেকে প্রথমত হচ্ছে যেটা ব্রাশ নেব, এটাকে ব্রাশ সেটিং করব। ব্রাশটাকে আমি অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেল দিলাম, দেন আমি এখানে করলাম। ওকে, কালারটা আমি সাদা দিলাম, ঠিক আছে, সাদা কালার দিলাম। সাদা কালার দেওয়ার পর আমি এখন এটাকে জাস্ট দেখেন এভাবে করলাম, আর একটু চিকন করলে ভালো হবে। এটুকু আমি এটাকে ধরেন এটা চিনে নিলাম, এটাকে একটু বাঁকা টাইপসে দিলাম। ওকে, ফাইন। এরপর এখান থেকে এইভাবে এবং শর্ট এভাবে। ওকে, এরপরে আমি এখান থেকে এটাকে হালকা করে এভাবে, এখানে ব্রাশটাকে আরেকটু সেটিং করে নেবেন। অনেক সময় আপনার ব্রাশ সঠিকভাবে কাজ নাও করতে পারে। আমি তো প্রথম এখানে যেটা করছি, অ্যাঙ্গেল চেঞ্জ করছি, বাট এখানে ফাইডেলিটিটা এই স্মুথের আগে, হ্যাঁ, অ্যাকুরেটটা স্মুথের আগে দিবেন, দেন আপনি কাজ করবেন। এখানে আমি কতটুকু ডিগ্রি দিয়েছি ভালো করে দেখবেন। এখানে আমি -32 ডিগ্রি দিয়েছি, আপনি আপনার নিয়মে এখানে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং হচ্ছে সাইজ টাইজ এগুলো বাকি আপনার মতো করে নিয়ে বারবার ট্রাই করবেন কতটুকু দিলে আপনার পারফেক্ট হয়। যেমন আমি সেকেন্ড ব্র্যাকেট রাইট যদি বারবার প্রেস করি তাহলে বড় হবে, লেফট যদি বারবার দিই তাহলে এটা ছোট হবে। আমার ব্রাশটার সাইজ কতটুকু আমি দেখতে পাচ্ছি অলরেডি এই সাইজে আছে। ওকে, এরপর আমি এখান থেকে হটাকে চিন্তা করলাম কীভাবে দেওয়া যায়। এখান থেকে আমি এবার নিয়ে জাস্ট এই, ওকে, এবার এটার আমি একটু কাছাকাছি আনে দিলাম, দেন এখান থেকে আমি এটাকে চিন্তা করলাম এখানে এবার দিলাম। ওকে, ওকে, সোজা। এরপর তো যদি আমি মনে করি দন্তাসটা আর লিখবো না,
সেই ক্ষেত্রে আমি এটাকে এইখানে ব্যবহার করতে পারি, বাকি অংশ ফালাই দিয়ে। ওকে, এটা ফালাই দিলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটা তো ফালাইলাম, দেখেন সংস্কৃতির এখানে আমি এটাকে ইরেজার টুল দিয়ে মুছে এটাকে ফালাই দিলাম। ওকে, এখানে কতটুকু অংশ ফালাই দিলাম, তাহলে এটাও গেল। এবং এইটাকে আমি আর টানলাম না, এটাকে আমি এখান থেকে আলাদা করে দিলাম। ওকে, এবং এখান থেকে হয়ের অংশটাকে আলাদা করে দিলাম। ওকে, এটা আলাদা করে দিলাম, তাহলে কি হলো, এটা আমার সুবিধা হলো কি, আমি এটা নিয়ে আর কষ্ট করতেও হলো না। এটাকে আমি এটুকু বসালাম, বাকিটা দেখেন এই যে সংস্কৃতির দন্তাস্বর এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ব্রাশটা জাস্ট আবার টেনে এখানে আপনি কতটুকু দিলে স্যাটিসফাইড হবেন সেই প্রকারে টানে দিবেন। এরপর এখানে অন্য সুগারটাকে আপনি এখান থেকে দিলেন, এবং এটাকে এইভাবেও দিতে পারেন, অথবা আপনি এটাকে এবার টানলেন, টেনে এটাকে একটু এইভাবে চেঞ্জিং করে দিলেন, ঠিক আছে। আর যদি মনে না এইভাবে দিবেন না, আপনার মতো করে দিবেন, তাহলে এখান থেকে আপনি এভাবে দিতে পারেন। ওকে, অথবা এখান থেকে আপনি এভাবে দিতে পারেন, ঠিক আছে, আপনার যেভাবে বেটার। তা আমি আপাতত ধরেন এটাকে এখানে দিলাম। ওকে, একটু স্টাইলিশ করার জন্য আর কি, আর কিছু না। ওকে, এরপরে আমি এটাকে ক তাহলে আপনি চাইলে একটা ফন্ট থেকেও কি করতে পারবেন, এটাকে আমি একটু ভিন্নভাবে দিলাম। ওকে, তাহলে এখানে মাত্রাটাকে এটার সাথে অ্যাড করে দিলাম, আর এটাকে এটার সাথে অ্যাড করে দিলাম। ওকে, ফাইন। এরপর রশ্মিকারটা আমি এখানে দিলাম, টেনে এবার চিন্তা করলাম একটু ওইটাকে একটু চেঞ্জ করা যায়, তো সেক্ষেত্রে আমি এবার দিলাম, এবং এখান থেকে এবার দিলাম, আর এই মাত্রাটাকে আমি এখানে এটাকে এটার সাথে অ্যাড করে দিলাম। ওকে, আপনি যদি বলেন এটা এভাবে ভালো লাগে না, আপনি এভাবে দিতে পারেন। ওকে, এরপরে এটাকে আপনি এই মাত্রাটাকে এটার সাথে একটা দিলেন অ্যাড করে। এরপরে তো আছে, আপনি এখান থেকে ওকে, এখান থেকে আপনি ওকে, অর্থাৎ আপনি যে কোনো একটা ফন্টকে বাছাই করলে আপনার জন্য সহজ হয়ে যাবে। ওকে, ওকে, আর আপনি এখান থেকে আমি আর একটু যাই, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আপনি এটা ছেলে আকারটাকে এইটুকু দিতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে আপনি, আমি কিন্তু কোনো গ্রাফিক ট্যাব ব্যবহার করছি না, মনে রাখবেন। আমি জাস্ট মাউস দিয়ে করতেছি, আপনিও মাউস দিয়ে করার ট্রাই করবেন, তাহলে এলাম, আর কিছু লাগবে না। দেন আমার এখানে যেহেতু এটা টাইপোগ্রাফির ব্যাপার, আমার কিন্তু আমি এখানে যেটা করবেন, টাইপোগ্রাফির যেহেতু ব্যাপার, এখানে একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে না মিললে কোনো প্রবলেম নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। মানে যেমন ক দুইটা যে একরকম হইতে হবে এরকম না, কারণ টাইপোগ্রাফির ক্ষেত্রে কিন্তু বর্ণ দুইটা একরকম হয় না, এটা মাথায় রাখতে হবে, দেখবেন। এবং এই ক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন, এটাকে দুইবার না করে এটাকে জাস্ট টেনে দিলেন। ওকে, তাহলে আপনার কি হলো, এখানে আর দ্বিতীয়বার করতে হলো না। ওকে, ওকে, এরপর আপনি এটাকে এভাবে এখানে একটানা দেখেন, এগুলো একটু বাঁকা টাইপসের হয়, তাহলে এটা আপনার টাইপোগ্রাফি স্টাইলে মনে হবে কেমন, নাহলে ফন্টের মতো লাগবে। এরপরে এটাকে আপনি এখানে যেটা আছে এটাকে আপনি ছেড়ে দিতে পারেন। ওকে, এভাবে দিতে পারেন, অথবা আপনার মন ছেলে এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে দিলে মোটামুটি মনে হবে যে সুন্দর লাগে। মানে আমি তো এখন এটা তো মোটামুটি একটা নিয়মে দ্রুত করে ফেলতেছি, আপনি যে দ্রুত করে ফেলবেন বিষয়টা এরকম না, আপনি যত সময় দিতে পারেন এই কাজটা ততই ভালো হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে,
ততটাকে আবার আপনি কপি করে দিতে পারেন, এতে সুবিধা। এবং এখানে এই যে এখানে প্রথম টানটা এখানে দিলেন, পর টানটা আপনি এখান থেকে এই জায়গায় দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। ওকে, ফ্রি হ্যান্ডে টানলে সুবিধা, একটু বাঁকা তারা হবে তখন এটা সুন্দর। ওকে, এরপর আপনি এখান থেকে আবার এটাকে এইভাবে দিলেন। ওকে, এই একারের ক্ষেত্রে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আর এটাকে একটু এনে দিলাম। এখানে কেন আমি ফন্টটা নিয়েছি বলি, ফন্টটা হওয়াতে আমার সুবিধা হলো কি, যে আমার এই যে লেখার যে মার্জিনটা করতে হলো না। হ্যাঁ, এটা আমার জন্য সুবিধা হয়েছে। ওকে, আর এটা খুব করবেন, ভয় পাওয়ার কিছু না। যখন কোনো কিছু করতে চাইবেন মানে সাহস করে একবার কাজ করে ফেলবেন, দেখবেন কাজ করতে করতে আপনার কাজটা কিন্তু চমৎকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় আমরা অনেক সময় ভয় পাই। হ্যাঁ, কেউ যে মানে আপনার অনেকে চিন্তা করে যে আমার লেখাটা ভালো হচ্ছে কি না, এটা পাবলিক পছন্দ করবে কি না। ভাই, পাবলিক পছন্দ পরে, আগে আপনি করতে থাকেন, আপনার যতটুকু ভালো লাগে ততটুকুর উপর কাজ করেন, দেখবেন আপনার এটা পরে ভালো লাগবে। এই যে আমার এখন টাইপোগ্রাফি হয়ে গেলো এবং কন্ট্রোল 2 দিয়ে আনলক করে আমি ওই যে যেটা ফন্ট ছিল এটা ফেলে দিলাম এবং এটা কালারটা চেঞ্জ করে দিই। অ্যান্ড দেখেন এটা কেমন লাগে। এবার দেখেন এটা কিন্তু আপনার সুন্দর হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা এখন আমি যদি ক্লায়েন্টকে দিই, ক্লায়েন্ট এটাতে দ্বিমত পোষণ করবে না। ওকে, তাহলে এবার আমি বাকি এই যে তাদের লোগোটা এখানে আমি, এটা তো হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা আমরা আসলে যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা আপনি করতে দিবেন, যে অনেকেই নতুন ডিজাইনার থাকেন, আমাদের কোর্স করেছেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে প্যারায় থাকেন, এইখানে আপনি যেটা করতে প্রথম আগে ব্যাকগ্রাউন্ড দিই, আর সংস্কৃতির সাথে মিলে দিতেছে এখানে মাইক্রোফোন দিবেন, এটা আপনি আপনার মতো করে দিবেন। বাট নতুন যদি আপনি নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড দিতেছেন, তাহলে এখানে ব্লু ব্যাকগ্রাউন্ড লেখেন। যেহেতু আমি কি করছি, ব্লু ব্যাকগ্রাউন্ডটা এখানে প্রাধান্য দিয়ে সাথে একটা ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি ব্লু নিয়েছি, এই টাইপসে গুগলে সার্চ করবেন, দেখবেন অ্যাভেলেবেল ব্যাকগ্রাউন্ড পাবেন। তখন আপনি এখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা কাজে লাগাতে পারবেন। এখানে টুলসে যাবেন, সাইজে যাবেন, লার্জে যাবেন, তাহলে হাই রেজলিউশনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো প্রথমে শো করবে। ওকে, এখন আপনি এইটা নিতে পারেন, এটা কপি করলাম। দেখেন এটা আমি কীভাবে ব্যবহার করি, যে আপনি কীভাবে ব্যবহার করবেন। হ্যাঁ, একটু যেই চিন্তা করি কীভাবে ব্যবহার করতে হয়। দেখে আমি এটা নিয়ে কন্ট্রোল V পেস্ট করলাম। এটা অনেক বড়, এটাকে আমি সাইজ করে নিই। ঠিক আছে, আমি এটাকে আপাতত এইটুকু নিলাম। ওকে, তো এটাকে আমি একটু চাচ্ছি ব্লুটা উপরে থাকুক, এটা উপরে থাকুক, এটা নিচে, অথবা এটাকে এটাকে এভাবে দিই আমরা। হ্যাঁ, ওকে, এটা একটু এটার সাথে ম্যাচিং কম হচ্ছে, মানে ম্যাচিংওয়ালা ব্যাকগ্রাউন্ড হলে সবচেয়ে বেটার, মানে কাজটা সুন্দর হয়। এটাকে জন্য আপনাকে আরও বেশি খুঁজতে হবে, আপনি আপনার পছন্দ মতো। আমি যদি খুঁজি, যে হয়তো আপনার ভিতরে চিন্তা আসবে যে স্যার একটা পরিপূর্ণের কাজ দিলে হয়তো ভালো লাগতো, তো আমি একটা পরিপূর্ণের কাজ নিই, একটু নেই ব্লু ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা যাই। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর আছে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করতে আসলে অনেকক্ষণ সময় নিয়ে, অর্থাৎ যেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু গ্রাফিক্স আছে, মিক্স আছে, ওই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো নেবেন, তাহলেই ভালো হয়। এইটাকে ব্যবহার করতে পারি, কপি করলাম, এখানে গেলাম, এটাতে ফেলে দিলাম, আমি কন্ট্রোল V পেস্ট করলাম, এটাকে আমি যে সাইজ করে নিলাম, দেন হচ্ছে এই। ওকে, এটা একটু ওকে, এটার আমি একটু ইচ্ছেতে এটুকু করলাম, কেন করছি একটা দেখেন। ওকে, এটাকে আমি নিচে নিয়ে গেলাম। ওকে, ফাইন। এখন দেখেন, যদি এটাকে আমি একটু মোটামুটিভাবে ব্যবহার করতে চাই, ব্যাকগ্রাউন্ড নিচেটা ফালা দিচ্ছি দেখেন। এরপর আপনি এখান থেকে একটা একটা রেক্টাঙ্গল তুললেন এবং এখান থেকে এটাকে একটু এই যে এ পর্যন্ত নেন, অথবা একটু উপরে নেন। এরপর এখান থেকে কার্ভাসার টুল নিয়ে এটাকে একটু রাউন্ড করে দেন, এই যে
ওইটা নিয়ে মিলে দেন। হ্যাঁ, এটা যদি এখন আপনি একটু উপরে কালার মতো করে একটু লাইট কালার দিয়ে দেন, খারাপ লাগবে না। ওকে ফাইন দেন। এ হচ্ছে বিষয়, এটা নর্মাল একটা কাজ। মূলত আমাদের টার্গেট ছিল যে টাইপোগ্রাফিক কাজটা দেখাই দেওয়া। তো আমি একটু একটু ছোটো করে নিই। ওকে ফাইন। এবার যদি এটাকে আরেকটু সুন্দর করতে চাই, হ্যাঁ, এটাকে ধরেন অবজেক্ট পাথ, আচ্ছা এটা না, এটা কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি ফর ব্যাক, দেন অবজেক্ট পাথ অফসেট পাথ। এখানে অনেক অফসেট পাথ জামিল হয়ে যায়, তখন এখানে স্কেলে গিয়ে পয়েন্ট দিবেন, দেন অবজেক্ট পাথ অফসেট পাথ দেবেন। তাহলে সুবিধে যে পয়েন্ট ফিট থাকবে, তাহলে আপনি এটাকে সহজে এটাকে আপনার মতো করে নিতে পারেন। ঠিক আছে, ডান। ওকে, এবারে এটাকে ধরে আপনি পাত পান্ডেটা দিয়ে ইউনিট করে দেন। মনে রাখতে হবে কপি করতে হবে, কেমন আইডিয়া ফারে গেলাম যে, তাহলে এটা কিন্তু আপনার এই লেখাটা অটোমেটিকলি ফুটে উঠবে, হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আজকের টপিক। আশা করছি এখন আপনারা যারা দেখেন যে বিভিন্ন জায়গায় টাইপোগ্রাফি থাকে, অনেক সময় চিন্তা করেন এটা মনে খুব কঠিন, তো খুব কঠিন না, আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে টাইপো করবেন। তো এখন থেকে যদি আপনার ক্লায়েন্টের অর্ডার পান বা কোনো ক্যালিগ্রাফি যদি করতে দেয় বা টাইপোগ্রাফি করতে দেয়, যেগুলো ফ্রি হ্যান্ড টাইপসের, সেগুলো এভাবে করবেন। এছাড়াও আরও ক্রিটিক্যাল কিছু টাইপোগ্রাফি আছে, সেটা আমরা কিন্তু সামনে দেব। ওই টাইপোগ্রাফি নিয়ে আমরা সামনে ক্লাসে হাজির হবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।